আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। এখানে আমি গরুর মাংস এখন হাত দিয়ে কষিয়ে নেব, মাখিয়ে নেব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, তারপরে দেব আদা বাটা, দিয়ে দিলাম, দেবো রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, শুকনো কালির গুঁড়া দিয়ে দেবো, শুকনো মরিচের গুঁড়া, ঝালটা পরিমাণ, মশলাগুলো দেবো। এখানে সব ধরনের মশলা অ্যাড করা আছে। মশলাগুলো দিয়ে দেবো, সবশেষে দেবো লবণ। চিংড়ি মাছের ইয়ে থেকে লেবেল করে না, লেবেল করে যাবে আমার না পাউনি লেবেল করে আউলি যায় একেবারে একটার বের সময় বের কামাই না, পাওয়াই না বেটে বের, তাই নিয়ে বুঝবো না কোনখান জায়গাতে আছে, উল্টা পাল্টা জায়গা কাটো। মাংস রান্না করবো ফার্মের মুরগি, আমাদের এদিকে তো ব্রয়লার, আর তাও ফার্ম। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা যেমন পোড়া না যায় তার জন্য একটু পানি অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। কষাই নেওয়ার পরে আমি এখন মুরগির মাংসটা দিয়ে দেবো। এই যে আমার মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, কলজাগুলো দেবো না আগাতে, কলজাগুলো এখানে রাখি দিই। কলজা আগাতে দিলে আউলি যাবে। এখন আমি ধোয়া মাংসগুলো এখন দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে এখন আগে রেখেছিলাম, মাংসটা দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেবো। এখন এখন আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হবে, মাংসও সিদ্ধ হবে। আলু সিদ্ধতে সময় লাগে। গরুর মাংসের সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকে।
আলু সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হবে। মুরগির মাংস, মাংসটা ভালো করে কষিয়ে নেব এখন। এখানে ভাত বসায় যেমন পানি বসিয়ে দেওয়া হয়েছে। আমি পেঁয়াজ পোলাও রান্না করবো। এখানে চাল ধুয়ে নেব, চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার ছেলের মাদ্রাসা থেকে আসবে, আমার ছেলের মাদ্রাসার হুজুর, তাকে দাওয়াত করা হয়েছে, 2টা হুজুরও, তার জন্যে রান্নার আয়োজন করছি। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়ে সবজি নেওয়া হয়েছে, ভুনিয়ে নেব, ডিমটা ভুনে নেব। এখন লাস্টে পোলাও করে দেবো। আর এইখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ভাতের বলো পাখি নেই। হয়ে গেল। আর এখানে গরুর মাংস কত দূরত্ব থেকে গরুর মাংস আমার পায়ে হয়ে আসছে। আর 10টা মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। গরুর মাংসের সাথে কয়েকটা আলু দিয়েছি, আমার ছেলে আলু পছন্দ করে। একা হাতে রান্না করতেছি। কেমন রান্না হবে, সকলে ভালো হবে রান্নাটা। ঢাকি দিলাম। এখানে মুরগির মাংস হয়ে গেছে। ডিম বোনাও প্রায় হয়ে গেছে, এখন পোলাও করে দেবেন। এখন আমার ভিডিও দেখতে থাকুন। এই যে আমার গরুর মাংস, কালারটা কেমন হলো দেখতে। আলু দিয়ে গরুর মাংস ঝোল ঝোল করে রান্না করা হয়েছে, ঝাল ঝাল করে। আর এখানে পোলাও বসিয়ে দেওয়া হয়েছে, এখানে পোলাও রান্না চলতেছে। আর এই জায়গায় সাদা ভাত চলতেছে। রান্না পাই আর আধা ঘন্টার মধ্যে আমার রান্না শেষ। আর এখানে মুরগির মাংস হয়ে গেছে, ডিম বুনে হয়ে গেছে। আমার রান্না আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, সাথে থাকুন আমার। প্রথমে এখানে থাকলো সাদা ভাত, তারপরে এখানে ডিম ভুনে, গরুর মাংস, পোলাও, তারপরে মুরগির মাংস, এখানে লেবু। আজকের আয়োজন আমার মেয়ে মাঝিয়ায় শুয়ে শুয়ে লেখা লিখতেছে। তার সামনে 21 তারিখে পরীক্ষা, তার জন্যে সে অনেক টেনশন ভোগ করতেছে। এই জন্যে অনেক অনেক টেনশনের কারণে শুয়ে শুয়ে মেঝেতে লেখা লিখতেছে। আমি দেখো কোনে কেমন করে লেখা লিখতেছে। দর্শক, আপনাদের বাচ্চারা কি এইভাবে লেখা লেখে মেঝেতে শুয়ে শুয়ে? আমার ছেলের আজকে জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমার ছেলের মাদ্রাসায় 2 হুজুরকে দাওয়াত দিয়ে আনি খাওয়াইয়া ছোটোখাটো
ভাবে আয়োজন করেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্যে। আমার ছেলে যেমন মানুষের মতন মানুষ হতে সে একদিন বড় একটা আলেম হতে পারে। আমি একটু অসুস্থ, দেখুন আমার ঠোঁটের মেজেন জোর শুতে বেড়াইছি, ভিতরে ভিতরে আমার জ্বর ভাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।